মক্কার বেঈমানরা তায়েফবাসী আমার নবীকে কি পরিমাণে কষ্ট দেয়, তায়েফবাসীরা আমার নবীকে কি পরিমাণে আঘাত করে, তারপরও আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিন্দু পরিমাণে কোনো প্রতিশোধ সে করে না, বরঞ্চ তাদের সামনে বিনয় হয়ে নম্র হয়ে তাদেরকে কালেমার দাওয়াত দেয়। ও আল্লাহর বান্দা, আপনার আমার পয়গম্বর কোন সম্পদ পাওয়ার জন্য কালেমার দাওয়াত দিতেন নাকি? কোন জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে কালিমার দাওয়াত দিতেন না, একমাত্র মক্কার কাফেরদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর আশায় পরিপূর্ণ কালিমার দাওয়াত দিতেন। বিন্দু পরিমাণে কোন স্বার্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। কিন্তু আমরা মানুষ স্বার্থ ছাড়া কেউ কোনো দিকের তাকায়ও না। আপনার আমার পয়গম্বর বিনা স্বার্থে কালেমার দাওয়াত দিয়ে গিয়েছেন। তায়েফবাসী এত পরিমাণে কষ্ট দিল, তারপরও পয়গম্বর বিন্দু পরিমাণে কোনো প্রতিশোধ করলো না। তায়েফবাসীরা আমার নবীকে এত পরিমাণে আঘাত করলো একমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে। সাহাবায়ে কেরাম জানায় দিল, পয়গম্বর আপনি একটু অনুমতি দিয়ে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে গোটা তায়েফবাসীকে আমরা পরিপূর্ণ বিচার করব, তাদের বিরুদ্ধে আমরা পরিপূর্ণ যুদ্ধ ঘোষণা করব। ও পয়গম্বর আপনি একবার একটু পরিপূর্ণ অনুমতি দিয়ে দেন। পয়গম্বর ডাক দেবারে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের লাগতো না, আমি নবী যদি আদেশ করতাম আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আমি নবী যদি একবার আদেশ করতাম ওমর পরিপূর্ণ বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আমি নবী যদি একবার আদেশ করে দিতাম উসমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আমি নবী যদি আদেশ করে দিতাম আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আসমানের ফেরেশতা জানায় দেয়, মালিক আপনি একবার একটু আদেশ করে দেন, আল্লাহ থেকে পরিপূর্ণ পাওয়ার পাওয়া মাত্র এই তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়ে পরিপূর্ণ তাদেরকে আমি মাটির সাথে ধূলিসাৎ করে দিতে চাই। পয়গম্বর বলে, না না, কখনো এটা করা যাবে না, কারণ তায়েফবাসীরা আমাকে চেনে না, তায়েফবাসীরা আমাকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। বিন্দু পরিমাণে তাদেরকে কোনো আঘাত করা যাবে না। বরঞ্চ পয়গম্বর কি জানায় দিয়েছেন জানেন? পয়গম্বর জানায় দেন, লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, এই তায়েফবাসীদের বিরুদ্ধে আজকে আমি নবীজির কোনো অভিযোগ না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন গুণের মানুষ তিনি ছিলেন! তাকে আঘাত করলো, রক্তাক্ত করলো, তাকে হত্যা করার চেষ্টা করলো, তার শরীর মুবারক থেকে কি পরিমাণে রক্ত খনন হইল, তারপরও আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি কি বলেন? লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, আজকে তায়েফবাসীদের বিরুদ্ধে বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই। লা তাসরিফ, কোনো তাসরিফ নাই, কোনো অভিযোগ তাদের বিপক্ষে আমি বলি না। এই গুণটা যদি আমরা আমাদের ভিতরে ঢুকাইতে পারতাম তাহলে গোটা বিশ্বে রাজত্ব করতে হলো মুসলমান। কথা ঠিক না ঠিক? বাংলাদেশও রাজত্ব করত মুসলমান, বাংলাদেশের সংসদ পরিচালিত হয়তো কোরআন দিয়ে, কিন্তু আমাদের ভিতরে তো এই গুণ নাই। আমরা নিজেরা মিলতে পারি না। আমরা টুপিওয়ালারা দ্বন্দ্বে থাকি, তাহলে মিলব কিভাবে? এদেশে আমরা সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করব কিভাবে? কথা ঠিক না? আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি মক্কা সমস্ত তায়েফবাসীদেরকে ক্ষমা করে দিলেন। কোন স্বার্থ ছিল বিষয়টা এমন না, বরঞ্চ তাদের উপরে দয়া করলেন, রহমত করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর জন্য, গোটা জগতের জন্য হলেন আলামিন। আর আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি হলেন পরিপূর্ণ এত পরিমাণ দয়ার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা আলামিনের রব হলো আমার আল্লাহ। আর আপনার আমার পয়গম্বর হলো দয়ার পয়গম্বর।
আপনার আমার পয়গম্বর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত করে আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন। তার দ্বারা সম্ভব হলো লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, তাইফবাসীদের বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই। এই গুণ যদি আমাদের ভিতরে আমরা না ঢোকাইতে পারি, তাহলে এই দেশে ইসলাম কায়েম করা বান্দা কখনো সম্ভব হবে না। রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, মানুষ ইবাদুর রহমান যদি তোমরা হতে চাও, যদি আল্লাহর খাঁটি গোলাম যদি তোমরা হতে চাও, তাহলে কয়েকটা গুণের অধিকারী তোমাদের পরিপূর্ণ হওয়া লাগবে। তার ভিতরে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পরিপূর্ণ তোমাদেরকে বিনয় হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে। যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, তাদের কখনো তারা কর্কশ ভাষায় কথা বলবে না। তারা পরিপূর্ণ নম্র ভাবে জমিনের ভিতরে চলাফেরা করবে। তাদের কথাও হবে নম্র, কাজ হবে পরিপূর্ণ নম্র। ইবাদুর রহমান যে দাবি করবে, সে জমিনের ভিতরে পরিপূর্ণ বিনয় হয়ে চলাফেরা করবে, পরিপূর্ণ ভদ্র হয়ে চলাফেরা করবে। অভদ্র হয়ে ইবাদুর রহমান জমিনের ভিতরে চলাফেরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ইবাদুর রহমান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে বিনয় থাকবে, যেই ব্যক্তির ভিতরে নম্র থাকবে, যেই ব্যক্তির ভিতরে ভদ্রতা থাকবে, অভদ্র থাকবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পরিপূর্ণ বিনয় হয়ে জমিনের ভিতরে চলাফেরা করবে। এইটা হলো ইবাদুর রহমানের এক নম্বর গুণ। এক নম্বর গুণ হলো জমিনের ভিতরে পরিপূর্ণ বিনয় হয়ে চলাফেরা করবে। নিজের ভিতরে কোনো অহংকারী করবে না, কোনো তাকাব্বুরি করবে না। ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে, তার দুই নাম্বার গুণ হইবে, ইবাদুর রহমান দাবি করনেওয়ালা ব্যক্তি, আল্লাহর খাঁটি গোলাম দাবি করনেওয়ালা ব্যক্তি দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে কখনো অহংকারে তারা শোভা পাইবে না, কখনো নিজেকে বড় সে মনে করবে না, নিজের ভিতরে তাকাব্বরে বিন্দু পরিমাণে সে ঢুকাবে না। কারণ তাকাব্বরে কোনো মানুষের দ্বারা মানায় না, অহংকারী কোনো বান্দার দ্বারা মানায় না। কারণ মানুষ অহংকারী করে টাকা নিয়ে, মানুষ অহংকারী করে সম্পদ নিয়ে, মানুষ অহংকারী করে জমি জায়গা নিয়ে, মানুষ অহংকারী করে গাড়ি বাড়ি নিয়ে, মানুষ অহংকারী করে সুন্দর চেহারা লইয়া, মানুষ অহংকারী করে তার বাপ দাদাদের বড় বংশের পরিচয় দিয়ে। কিন্তু যত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, এগুলো কোনো মানুষের দেওয়া না, কোনো মানুষের দেওয়া না। এইগুলো দান করেছেন একজন, জোরে চিল্লায় বলো তিনি কে? সুতরাং অহংকারী যদি কেউ করে, তাহলে উনি পারে, আমরা পারি না। অহংকারী কোনো বান্দার দ্বারা মানায় না, অহংকারী কোনো গোলামের দ্বারা মানায় না। আমি বান্দা অহংকারী করতে পারি না, তাকাব্বুরি আমি বান্দার দ্বারা মানায় না। আপনার দ্বারা তাকাব্বুরি অহংকারী বিন্দু পরিমাণে মানায় না, কারণ অহংকারী করতে পারে না আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু বিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব তাকাব্বুরি আমি আল্লাহর লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, কেউ যদি আমি আল্লাহর চাদর এবং লুঙ্গি নিয়ে যদি টানাটানি করে,
ওয়াযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দেব। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য অহংকারী আমার দ্বারা মানায় না, তাকাব্বুরি আমার দ্বারা মানায় না, অহংকারী বান্দা কারোর দ্বারা মানায় না। সব কিছু দিলেন আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, গোটা পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ। যদি অহংকারী করতে পারে তাহলে একজন পারে, জোরে বলেন তিনি কে? এই জন্য ইবাদুর রহমানের গুণের পরিপূর্ণ আমাদের গুণান্বিত হওয়া লাগবে। ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে, ওই ব্যক্তি নামাজের ক্ষেত্র পরিপূর্ণ বিনয় হয়ে নামাজ পড়বে। ইবাদুর রহমান যে দাবি করবে, ওই ব্যক্তি দুনিয়ার কোনো কাজকর্ম করার ক্ষেত্র পরিপূর্ণ বিনয় হয়ে কাজ করবে। বড়দের সাথে কথা বলবে, বিনয় হয়ে পরিপূর্ণ কথা বলবে। ছোট্টদের সাথে কথা বলবে, বিনয় হয়ে পরিপূর্ণ কথা বলবে। কারোর কোনো আদেশ করার ক্ষেত্র বিনয় হয়ে আদেশ করবে, গরম ভাষায় কর্কশ ভাষায় আদেশ করবে না। কারোর কোনো নিষেধ করবে, নিষেধ করার ক্ষেত্র পরিপূর্ণ বিনয় হয়ে পরিপূর্ণ নিষেধ ওই আল্লাহর বান্দা করবে। কারণ আল্লাহ পাক জানায় দেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান যে দাবি করবে তার এক নাম্বার গুণ হলো বিনয় হয়ে জমিনের ভিতরে চলাফেরা করবে। ইবাদুর রহমান দান করার ক্ষেত্র বিনয় হয়ে দান করবে। ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে, প্রতিটা আমলের ক্ষেত্রে পরিপূর্ণ বিনয় হয়ে যাবে। ইবাদুর রহমান প্রতিটা কাজকর্মের ক্ষেত্রে পরিপূর্ণ ভদ্রতার পরিচয় দিবে। ইবাদুর রহমান কখনো ভদ্রতার পরিচয় বান্দা দেবে না, দেবে না, দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। যেই ব্যক্তি অহংকারী করবে, তাকাব্বুরি করবে, আমি আল্লাহ তাআলা ফাযাবতুহু ফিন্নার, তাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দেব। তাহলে কি বুঝাইলাম? আপনারা আমি কি কখনো অহংকারী করতে পারবো নাকি? কখনো তাকাব্বুরি করতে পারবো না? না, কখনো অহংকারী করতে পারি না। কখনো তাকাব্বুরি বান্দা আমার দ্বারা শোভা পায় না, আপনার দ্বারাও শোভা পায় না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে তাকায় দেখে কত মানুষ টাকা পাইয়া পরিপূর্ণ অহংকারী করে, তাকাব্বুরি করে। কত মানুষ ক্ষমতার চেয়ার পেয়ে তাকাব্বুরি করে, অহংকারী করে। কত মানুষ গাড়ি বাড়ি পাইয়া অহংকারের অবিচল চালায় দেয়। দুনিয়ার ভিতরে কাউকে কোনো মূল্যায়ন করে না। জমিনের ভিতরে এমন মানুষ আছে, ছোট্টবেলায় বাপ দাদা অনেক কষ্ট করে মানুষ করেছে, পরের বাড়িতে কাম করে 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 মানুষ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এক পর্যায়ে তাকে অধিক পরিমাণে সম্পদের মালিক বানায় দিল। ওই গরিব বান্দা আল্লাহ তাআলা ধনী বানায় দেওয়ার পরে, এখন ধনী হওয়ার পরে আর গরিবদেরকে মূল্যায়ন করে না, এমন মানুষ সমাজে আছে না? এই জন্য আপনি যদি ইবাদুর রহমান দাবি করেন, তাহলে এক নাম্বার আপনার গুণ হবে পরিপূর্ণ মানুষকে মূল্যায়ন করা লাগবে, মানুষকে সম্মান করা লাগবে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন পরিপূর্ণ তাকাব্বুরি করা যাবে না, তাকাব্বুরিদের অন্তর্ভুক্ত বিন্দু পরিমাণে হওয়া যাবে না, কোনো বিন্দু পরিমাণে অহংকারী করা যাবে না, বরঞ্চ জমিনের ভিতরে চলার ক্ষেত্রে বিনয় হয়ে চলা লাগবে। নিজেকে ছোট্ট মনে মনে করে 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 চলা লাগবে। আমি বান্দা কিছু না, কিছু না, আমি বান্দার যা আছে সব হলেন আমার আল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করে, যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক সেও তো একদিন মৃত্যুবরণ করে কি করে না? যেই ব্যক্তি ফকির, এক পয়সাও তার কোনো পুঁজি নাই, তিন বেলা সুন্দরভাবে খাইতে পারে না, সেও তো একদিন মৃত্যুবরণ করে, করে কি করে না? ধনী ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সম্পদগুলো কি তার সাথে যায়? যায় না। যদি অসহায় গরিব ব্যক্তি সে মৃত্যুবরণ করে,
তার সাথেও কিছু যায় না। সুতরাং মাঝখানে এই দুনিয়ার যে লম্বা হায়াত আল্লাহ পাক দান করলেন, এটা হলো আল্লাহ পাক পরীক্ষার জন্য দান করলেন। কিসের জন্য বলেন? পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ গাড়ি বাড়ি এগুলো না দিয়েও পরীক্ষা করে। আল্লাহ পাক দেখে আমি যে আমার এই বান্দা আমার এই গোলামকে সম্পদ দান করেছি, সে কি এই সম্পদগুলো পাওয়ার পর আমি আল্লাহকে সে কি ভুলে যায় নাকি স্মরণ রাখে? কারণ মানুষ অনেক সময় আছে গরিব থাকাকালীন নামাজ পড়ে, ইবাদত বন্দেগী সব করে, সম্পদ হয়ে গেলে মসজিদ আর চেনে না। আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? আছে। আবার অনেক মানুষ আছে এক সময় অনেক সম্পদ ছিল, তখন আল্লাহর ইবাদত করত, আল্লাহর জিকির আজকার সব করত, কিন্তু যখন অসহায় হয়ে যায়, গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, তখন আল্লাহকেও ভুলে যায়। আছে না না? আছে। তাহলে বুঝলাম কি, আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ পাক কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করে। যে ব্যক্তির সম্পদ দিয়েছে সে কি সম্পদ নিয়ে অহংকার বড়াই তাকাব্বুরি করতে পারবে? পারবে না। কারণ অহংকার এটা আমাদের দ্বারা মানাই না। অহংকার যে করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেমন ইবলিস অহংকারী করার কারণে পরিপূর্ণ ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ওয়াইজ ক্বালা, হে পয়গম্বর আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যেই দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, রব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা সকলে আদমকে পরিপূর্ণ সিজদা করো, আদম নবীকে তোমরা সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস সিজদা করলো না। ইবলিস পরিপূর্ণ অস্বীকার করলো, আবা পরিপূর্ণ অস্বীকার করলো, ওয়াস্তাকবারা পরিপূর্ণ নিজের ভিতরে তাকাব্বুরি করলো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিল। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। ইবলিসের অনেক আমল ছিল, ইবলিস অনেক জ্ঞানী ছিল, কিন্তু আল্লাহর আদেশ না মানার কারণে পরিপূর্ণ কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, এ ইবলিস কে তোকে আমি আল্লাহর আদেশ মানতে নিষেধ করলো? কে তোকে আমি আল্লাহর আদেশ মানতে পরিপূর্ণ মানা করে দিল? ইবলিস জানায় দেন, কলামা মানাকা আল্লাহ তাসজুদা ইজা আমারতু, ও আল্লাহ আমারে কেউ নিষেধ করে না, আমারে কেউ মানা করে নাই, তোকে তোরে মানা করলো। ইবলিস জানায় দিল, মালিক আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই, আমার নিষেধ করেছে আমার বিবেক, আমার মানা করেছে আমার ব্রেন, আমার নফস আমাকে নিষেধ করলো। কি কারণে তোকে নিষেধ করলো? ইবলিস জানায় দিল, আল্লাহ ক্বালা আনা খায়রুম মিন, আমি হলো আদমের থেকে উত্তম। এইটা পরিপূর্ণ ইবলিস জানায় দিল। কেমনে উত্তম জানায় দাও? ইবলিস জানায় দিল, মালিক খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস জানায় দিল, মালিক আপনি আদমকে বানাইছেন মাটি দিয়ে, আর আমি ফেরেশতাকে আপনি বানাইছেন আগুন দিয়ে। একটু বলেন না, মাটির তৈরি আদমকে আগুনের তৈরি ফেরেশতা কেমনে সিজদা করে? মাটির গুণ হলো ছেড়ে দিলে নিচেই চলে যায়, আগুনের গুণ হলো ছেড়ে দিলে উপরে চলে যায়। তাহলে বোঝা গেল আগুনের সম্মান অনেক বেশি। সুতরাং আমি ওই মাটির নিচেই থাকা মাটির আদমকে আমি কেমনে সিজদা করব? আমি তো আগুনের দ্বারা তৈরি, আমি আদমকে কখনো সিজদা করতে পারি না। আল্লাহ পাক জানায় দিল, হয় ইবলিস এক
নম্বরে আবা পরিপূর্ণ অস্বীকার করলে, 2 নম্বরে ওয়াস্তাকবার পরিপূর্ণ তাকাব্বুরি করলি, অহংকার এবং তাকাব্বুরি করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তোকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও ইবলিস, তুই অহংকার করার কারণে, নিজেকে বড় মনে করার কারণে তোর জীবনের সব আমলগুলো পরিপূর্ণ ধূলিসাৎ আমি আল্লাহ করে দিলাম। তোর একটা আমলও তোর কোনো কাজে লাগবে না। ও আল্লাহর বান্দারা, তাহলে অহংকারী করার কারণে ইবলিসের আমল যদি ধ্বংস হয়ে যায়, আমি মেজবাউদ্দিনের জীবনে তো এত আমল কখনো আমি করতে পারি নাই। ইবলিস নাই যার ইবাদতের কোনো ঘাটতি ছিল না, আমলের কোনো ঘাটতি ছিল না, এত পরিমাণে ইবাদত ইবলিস করত, কিন্তু একটা ইবাদত কাজে লাগে না, একটা আমলও কোনো কাজে লাগবে না। পরিপূর্ণ আমল আল্লাহর আদেশ অস্বীকার করার কারণে, ওয়াস্তাকবার পরিপূর্ণ তাকাব্বুরি করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলেন কে? সুতরাং আমার দ্বারা অহংকারী মানায় না, আপনার দ্বারা অহংকারী মানায় না। আপনিও যদি অহংকারী করেন, ইবলিসের পরিণতি আপনার হয়ে যাবে। আমিও যদি অহংকারী করি, আমার পরিণতি ইবলিসের মতো হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য অহংকারী বান্দা করা যাবে না, যাবে না। নিজেকে বড় মনে বান্দা করা যাবে না, যাবে না। কখনো তাকাব্বুরীদের অন্তর্ভুক্ত বান্দা পরিপূর্ণ হওয়া যাবে না, যাবে না। নিজেকে বিনয় বানায় 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 নম্রতার পরিচয় দিয়ে দিয়ে জমিনের ভিতরে চলা লাগবে। ও আল্লাহ, আমাদের সকলকে আপনি বিনয় বানায় দেন, বলেন আমিন। বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আদেশ কি আমার না আল্লাহ? আরো জোরে বলেন কার? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে কখনো কোনো যুক্তি তর্ক চলে না। ইবলিস আল্লাহর আদেশ না মেনে ইবলিস উল্টা যুক্তি দিচ্ছে। কি যুক্তি দিচ্ছে? আল্লাহ, তুমি আদমকে বানাইছো মাটি দিয়ে, তুমি আদমকে বানাইছো মাটি দিয়ে, আর আমি ফেরেশতাকে তুমি বানাইছো আগুন দিয়ে, আমি কেমনে ওই আদমকে সিজদা করি? যুক্তি দিচ্ছে ইবলিস। আমাদের সমাজে অনেক মানুষ আছে, নামাজের কথা বললে, ইবাদত বন্দেগীর কথা বললে যুক্তি তর্ক করে, আছে না নাই? আছে না নাই? যুক্তি দেয়, খালি যুক্তি দেয়। কিন্তু না, যখন দেখবেন যে আল্লাহর আদেশ, সেখানে কোনো যুক্তি চলবে না। যখন দেখবেন আল্লাহর নিষেধ, কোনো যুক্তি তর্ক চলবে না। কোনো যুক্তি কোনো তর্ক ছাড়াই আল্লাহর আদেশ নিষেধগুলো পরিপূর্ণ মেনে নেওয়াই হলো একজন ইবাদুর রহমানের গুণ। আমরা সকলে ইবাদুর রহমান হতে চাই কি চাই না? আমরা সকলে আল্লাহর খাঁটি বান্দা হতে চাই কি চাই না? সকলেই আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে চাই। তাহলে 2টা গুণের কথা বললাম, কয়টা? 1 নাম্বার হলো বিনয় হয়ে চলা লাগবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, 1 নম্বরে বিনয় হয়ে চলা লাগবে। 2 নম্বরে তাকাব্বুরি করা যাবে না, অহংকারী করা যাবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক জানায় দেন, ইবাদুর রহমান যারা হইবে তারা মানুষের কখনো গালিগালাজ করবে না। ইবাদুর রহমান যারা হইবে তারা মানুষের সাথে কখনো ঝগড়ায় তারা লিপ্ত হবে না। ইবাদুর রহমান যারা দাবি করবে, কেউ তাকে গালি দিলে পাল্টা গালির জবাব সে কখনো দিবে না। ইবাদুর রহমান কেউ যদি তার বাজে কথা বলে, পাল্টা বাজে কথা বলে সে প্রতিশোধ করবে না। এইটা হলো ইবাদুর রহমানের গুণ। ও আল্লাহর বান্দারা, আজকে আমাদের ভিতরে তাকায় দেখেন, আপনারে কেউ একজন চিমটি দিয়ে দিয়েছে, আপনি আর একটাও চিমটি দিলেন, এটা ইবাদুর রহমানের গুণ হতে পারে না। বরঞ্চ কেউ যদি আপনারে গালি দেয়, পাল্টা গালি আপনি দিতে পারবেন না। আল্লাহ পাক জানায় দেন, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে আঘাত করে, তাহলে তুমি জানায় দাও ক্বালু সালাম, ক্বালু সালাম। কেউ যদি তোমাকে গালি দেয়, তাহলে তুমি তাকে সালাম দিয়ে দাও। কেউ যদি তোমাকে আঘাত করে, পাল্টা আঘাত
করতে যাবে না, বরং বিনয়ীদের অন্তর্ভুক্ত পরিপূর্ণ তোমাকে হওয়া লাগবে। নিজেকে পরিপূর্ণ ছোট্ট মনে করে বান্দা চলা লাগবে। এটা হলো ইবাদুর রহমানের গুণ। ও আল্লাহর বান্দা, এই গুণের অধিকারী তো ছিলেন আমাদের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। ওই পয়গম্বর মক্কার জমিনে যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যায়, মক্কার বেঈমানরা তায়েফবাসী আমার নবীকে কি পরিমাণে কষ্ট দেয়, তায়েফবাসীরা আমার নবীকে কি পরিমাণে আঘাত করে, তারপর আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিন্দু পরিমাণে কোনো প্রতিশোধ সে করে না, বরং তাদের সামনে বিনয় হয়ে নম্র হয়ে তাদেরকে কালিমার দাওয়াত দেয়। ও আল্লাহর বান্দা, আপনার আমার পয়গম্বর কোন সম্পদ পাওয়ার জন্য কালিমার দাওয়াত দিতেন নাকি? কোন জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে কালিমার দাওয়াত দিতেন না, একমাত্র মক্কার কাফেরদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর আশায় পরিপূর্ণ কালিমার দাওয়াত দিতেন। বিন্দু পরিমাণে কোন স্বার্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। কিন্তু আমরা মানুষ স্বার্থ ছাড়া কেউ কোনো দিকের তাকায়ও না। আপনার আমার পয়গম্বর বিনা স্বার্থে কালিমার দাওয়াত দিয়ে গিয়েছেন। তায়েফবাসী এত পরিমাণে কষ্ট দিল, তারপরও পয়গম্বর বিন্দু পরিমাণে কোনো প্রতিশোধ করলো না। তায়েফবাসীরা আমার নবীকে এত পরিমাণে আঘাত করলো একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে। সাহাবায়ে কেরাম জানায় দিল, পয়গম্বর আপনি একটু অনুমতি দিয়ে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে গোটা তায়েফবাসীকে আমরা পরিপূর্ণ বিচার করব, তাদের বিরুদ্ধে আমরা পরিপূর্ণ যুদ্ধ ঘোষণা করব। ও পয়গম্বর আপনি একবার একটু পরিপূর্ণ অনুমতি দিয়ে দেন। পয়গম্বর ডাক দিয়ে পারে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের লাগতো না, আমি নবী যদি আদেশ করতাম আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আমি নবী যদি একবার আদেশ করতাম ওমর পরিপূর্ণ বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আমি নবী যদি একবার আদেশ করে দিতাম উসমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আমি নবী যদি আদেশ করে দিতাম আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত। আসমানের ফেরেশতা জানায় দেয়, মালিক আপনি একবার একটু আদেশ করে দেন, আল্লাহ থেকে পরিপূর্ণ পাওয়ার পাওয়া মাত্র এই তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়ে পরিপূর্ণ তাদেরকে আমি মাটির সাথে ধূলিসাৎ করে দিতে চাই। পয়গম্বর বলে, না না, কখনো এটা করা যাবে না, কারণ তায়েফবাসীরা আমাকে চেনে না, তায়েফবাসীরা আমাকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। বিন্দু পরিমাণে তাদেরকে কোনো আঘাত করা যাবে না। বরং পয়গম্বর কি জানায় দিয়েছেন জানেন? পয়গম্বর জানায় দেন, লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, এই তায়েফবাসীদের বিরুদ্ধে আজকে আমি নবীজির কোনো অভিযোগ না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন গুণের মানুষ তিনি ছিলেন! তাকে আঘাত করলো, রক্তাক্ত করলো, তাকে হত্যা করার চেষ্টা করলো, তার শরীর মুবারক থেকে কি পরিমাণে রক্ত খনন হইল, তারপরও আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি কি বলেন? লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, আজকে তায়েফবাসীদের বিরুদ্ধে বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই। লা তাসরিফ, কোনো তাসরিফ নাই, কোনো অভিযোগ তাদের বিপক্ষে আমি বলি না। এই গুণটা যদি আমরা আমাদের ভিতরে ঢুকাইতে পারতাম তাহলে গোটা বিশ্বে রাজত্ব করতে হলো মুসলমান। কথা ঠিক না ঠিক? বাংলাদেশও রাজত্ব করতো মুসলমান, বাংলাদেশের সংসদ পরিচালিত হয়তো কোরআন দিয়ে, কিন্তু আমাদের ভিতরে তো এই গুণ নাই। আমরা নিজেরা মিলতে পারি না। আমরা টুপিওয়ালারা দ্বন্দ্বে থাকি, তাহলে মিলব কিভাবে? এদেশে আমরা সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করব কিভাবে? কথা ঠিক না? আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি মক্কা সমস্ত তায়েফবাসীদেরকে ক্ষমা করে দিলেন। কোন স্বার্থ ছিল বিষয়টা এমন না, বরং তাদের উপরে দয়া করলেন, রহমত করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর জন্য, গোটা জগতের জন্য হলেন আলামিন। আর আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন পরিপূর্ণ এত পরিমাণ দয়ার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা আলামিনের রব হলো আমার আল্লাহ। আর আপনার আমার পয়গম্বর হলো দয়ার পয়গম্বর। আপনার আমার পয়গম্বর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত করে আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন। তার দ্বারা সম্ভব হলো লা তাসরিফু আলাইকুমুল ইয়াউম, তাইফবাসীদের বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই। এই গুণ যদি আমাদের ভিতরে আমরা না ঢোকাইতে পারি, তাহলে এ দেশে ইসলাম কায়েম করা বান্দা কখনো সম্ভব হবে না।